গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে। অলসো দেয়ার হ্যাজ টু বি এ ওয়ে, যে অবশ্য মানুষ তো কারেক্ট কোশ্চেন করবে, এই যে এরা কিভাবে আছেন, কিভাবে এখনো তারা প্রমোশন বোর্ডে এসে কথা বলেন, এখনো কিভাবে আওয়ামী লীগের সমর্থিত জেনারেলরা যারা ভারতের সাথে রেগুলার সম্পর্ক রাখছেন তারা এখনো কিভাবে প্রমোশন বোর্ডে এসে সিলেকশনে হাত দেন। এগুলো নিয়ে তো খুব চরম একটা আপনার কি বলবো একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছে এবং এগুলো আমাদের পর্যন্ত আসছে। তো এই সবকিছুতেই আসলে কাজ করতে হবে। জি, আপনি যে প্রসঙ্গটা আনলেন, ধরেন যে মানে পলাতক অপরাধী জেনারেলের পুত্র সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে যখন কাজ করবেন, সেনাবাহিনী তো ভাই পুরোটাই কিন্তু একটা সেন্সিটিভ জোন কিন্তু। তো এই পলাতক সেনা আপনি কি কোনো সিভিলিয়ানকে অ্যালাউ করতেন? ধরেন একজন মেজরের বাবা, সে যদি এরকম একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সঙ্গে যুক্ত হয়ে পলাতক হয়, আপনি কিন্তু তার ছেলেদের খুঁজে বের করে সেনাবাহিনী থেকে বের করতেন, তাই না? মানে অতীতে ওনারা এরকম করেন নাই, মানে ভালো অফিসারের সন্তানকেও নেওয়া হয় নাই, দেখা গেছে ভালো অফিসার তার ছেলেও টিকতে পারছেন না, মানে সেটা যখন সম্ভব হয়েছে সেই একই সেনাবাহিনীতে কিন্তু ওনারা সার্ভ করছেন। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের আদর্শ যেন ইয়ে না হয়, বিচ্যুত না হয়। মানে আমি মনে করি যে তাদেরকে ডেকে বলা উচিত যে ভাই তুমি ভালো অফিসার, তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু যেহেতু এরকম একটা বিষয় আছে সেহেতু আমরা ইউ বি তোমাকে কেয়ারফুল। হ্যাঁ, এরকম যাতে কোনো মানে তোমার কাজে কর্মে বা এরকম কোনো কিছুতে যেন কোনো প্রকাশ না পায় যে তুমি ভারতের দাবিদারি করছো অথবা এখনো আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখছো। ওইটা করে লাভ নাই, বলতে হবে যে তুমি অ্যাপেন্ডিক্স জে সাবমিট করে বিদায় হও, নাহলে তোমাদের আমরা বরখাস্ত করতে হবে, কারণ তোমাদেরকে আমরা ওন করতে পারবো না, কারণ আমরা সেই ট্রাস্টের জায়গাটা আমি রাখতে পারবো না। সোজা বাংলার কথা, এখানে অন্য কোনো অনুকম্পার সুযোগ নাই। তো মেজর সুমন, আপনি কি মনে করেন যে কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম যে ওয়াকারপন্থী কিছু কিছু মানুষ, বা ধরেন আওয়ামী লীগের কিছু কিছু যে অনলাইন অ্যাক্টিভিজম, সেখানে আমরা দেখছিলাম যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে এই যে পদক্ষেপ, এটা ভবিষ্যতে সিভিল এবং সামরিক যে রিলেশনশিপ সেটিকে নষ্ট করবে, সেটির উপরে প্রভাব রাখবে। এবং আপনি কি মনে করেন এরকম কোনো বিষয় কি আপনার মাথায় কাজ করে? আগে ভারত থেকে বাংলাদেশে বর্ডারের থেকে একটা বড় জিনিস আসতো ফেন্সিডিল, এটা এখনো আসে কতটুকু জানি না, বাট আমার মনে হয় এখন ভারত ফেন্সিডিলের বদলে গোমূত্র পাঠায় বোতলে ভরে, সেগুলা খেয়ে এই লোকজন এই কথাগুলো বলতেছে। দেখেন, এটা তার ঠিক অপোজিট। আমি এই জায়গাটাতে বলি, এটাই যে গুম খুনের বিচার, সেটা সেনা অফিসার, পুলিশ, পতিতা হাসিনা, তারেক সিদ্দিকী, যাকে আনা হোক না কেন, এর ম্যাগনিটিউডটা কিন্তু শুধু সেনাবাহিনীর মধ্যে সীমিত না। এটা দেখেন আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কেলেঙ্কারিগুলা সংশোধনের জন্য। এটা আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে আমাদের যেই সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, সামরিক বেসামরিক, সবার শুধরানোর জন্য একটা সুযোগ এনে দিচ্ছে। কিন্তু এটা একটা বড়, এইখান থেকে কাজ নিয়ে যদি আগে, ধরুন এটা সারা দেশের মানুষ চাচ্ছিল, এটা যখন দেখতেছে এবং যখন দেখবে যে হ্যাঁ, জেনারেল ওয়াকার সেই জায়গায় কন্টেস্ট করতেছেন না, ফাইট করতেছেন না, বরঞ্চ দেরিতে হইলো। আমরা বলছিলাম না কোনো ভাই, মনে আছে গত বছর এর থেকে আগে 14 মাস আগে বলছিলাম, জেনারেল ওয়াকার এখন এটা করেন, সরাই দেন ময়লাটা, তাহলে কিন্তু গন্ধটা আমাদের এখানে আসবে না। আবর্জনা সরাই দেন, নাহলে কিন্তু পরে অনেক কষ্ট হবে, কলঙ্ক আসবে আমাদের উপর। আমরা জেনারেল ওয়াকার এখনো যদি করেন, হ্যাঁ আমরা কলঙ্কিত হয়েছি। আমরা তো অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন, অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্কটা আরো দৃঢ় করবে। এই জায়গায় আমি একটু বলি, সরকারেরও কিন্তু দায়িত্ব আছে, আইসিটির কিন্তু দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব, পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে। সবার কি, তার সবাইকে একটা জিনিস, সেনাবাহিনী, আমাদের প্রফেসর ইউনূস এবং তার টিম, পলিটিক্যাল পার্টিজ, জামাত, বিএনপি, তাদেরকে বলি একটা জিনিস আপনারা রিয়েলাইজ করেন, এই আপা আর কোনোদিন বাংলাদেশে আসবে না। আপার আর ছাগলের দল, তারাও আর কোনোদিন বাংলাদেশে আসবে না। বিকজ তারা এই সম্পদের পাহাড় বাইরে করছে কিসের জন্য? এই জন্যই তো বাড়ি গাড়ি সমস্ত টাকা সব বাড়ি নিয়ে গেছে, কারণ তারা একবার পালাইলে আর ফেরত আসবে না। তারা আমাদের যেই চেহারা দেখছে এখন, তাদের সাহস হবে না। হ্যাঁ, কি হতে পারে, আমাদের পাশের ভারত আমাদেরকে ভালোবেসে সে অন্য কোনো ফর্মে, অন্য কোনো এলিমেন্টকে, এই যে জেনারেল বা যাদের কথা বলতেছি, শাহনাজ কারেক্টলি বলছে, এরা আইডেন্টিফাইড, বাট এদের যে ফলোয়ার্সরা আছে এখনো বিভিন্ন পজিশনে, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে, তাদেরকে দিয়ে কিছু একটা করার চিন্তা করতে পারে। সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাট জেনারেল ওয়াকার এবং আর্মি লিডারশিপ যদি ঠিক রাস্তায় চলে, তারাও ভাগ পাবে না, 2 দিন পরে আপনি পালাই চলে যাবে। এই একটা জায়গায় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সবাইকে। এবং জেনারেল ওয়াকারকে বলি, জেনারেল ওয়াকার, আপনি তো হ্যাঁ লিডার হিসেবে আপনি চেষ্টা করছেন আপনার আন্ডার কমান্ডকে বাঁচানোর জন্য, সে অপরাধী হোক না অপরাধী হোক, আপনার ভুল লাইন ছিল, বাট আপনি কি একটা লেসন পাইছেন না? আপনি বিএনপির সাথে কথা বলেন নাই যখন এদের বিচার প্রক্রিয়ার জন্য ওয়ারেন্ট বাইর হতেছে? আপনি বলছেন। আপনি জামাতের আমিরের কাছে কথা বলছিলেন না? জামাত আমির আপনাকে কি বলছে? জামাত আমির আপনাকে বলছে না, আইনের প্রক্রিয়া আইনের মতন চলুক। বিএনপি আপনাকে কি বলছে? যে না, এই জায়গায় যেহেতু তারা আইডেন্টিফাইড, প্রমাণিত প্রাইমা ফেসি এভিডেন্সের মাধ্যমে আইসিটি তাদের অপরাধের প্রমাণ পাইছে, সুতরাং এখানে তারা কিছু করতে পারবে না। দেখেন,
আপনার ওই পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল মা বাপ বলে কিছু নাই। আপনি 1 বছর আগে যে কথা বলছিলেন যে অভিভাবক, সেই অভিভাবক আপনার দায়িত্ব নিবে না। আর্মিকে যদি সত্যি সম্মান দিতে চান, আর্মির ভিতরে সংস্কারটা করেন, এই দাগী অপরাধীদের ছেড়ে দেন, তা এমনি এমনি সম্মান বেড়ে যাবে। আর আরেকটা সুযোগ আসছে কনক ভাই, সেটা হচ্ছে কি, আমাদের সমস্ত এই ঘটনাটা ইনফ্যাক্ট এইটা সুযোগে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের বোঝা উচিত যে আগামীতে সরকার করে নির্বাচনে গিয়ে এবং সরকার টিকে রাখবার জন্য একটা জাতীয় ঐক্যমত্যের দরকার সবার মধ্যে আছে। এই মনির হায়দার টাইপের লোকজন যারা ঐক্যমতকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছলচাতুরি করতেছে, তাদের কথা শুনবেন না। আপনারা নিজেরা এখন নিজেরা এক হয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন, মারামারি না করে, এবং নির্বাচনের পরে একটা জাতীয় সরকার করবেন। দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমস্ত সংস্কার, সেনাবাহিনী, রাষ্ট্র সবকিছুই ঠিক মতো আগাবে, আপনারাও ক্ষমতায় টিকবেন। নাইলে 3 মাস 90 দিন খেয়াল রাখেন, তারপর আপনারা দেখব যত বড় পার্টি হোক না কেন ক্ষমতায় টিকতে পারবেন না। কনক ভাই আপনি মিউটেড আছেন, একটু মিউটে আনমিউট আছেন। না, আমরা আশা করি যে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা ইতিমধ্যে জনগণের পালসটা তো বুঝে যাওয়ার কথা, এবং নো সিম্প্যাথি ফর দ্য কিলার্স, মানে কিলারদের প্রতি কোনো রকমের অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই। যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, তিনি যত বড় জ্ঞানী হন বা যত বড় উচ্চবংশীয় হন, তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই। এবং হঠাৎ করে ধরেন এই যে আমি মাঝখানে আলোচনা করেছি, এগুলো গত বহু বছর ধরে আলোচনা করছি, গত 14 মাসে তো আলোচনা হয়েছে আরো জোরালো ভাবে, যে আপনি বিডিআর এর 57 জন অফিসারের জন্য আমরা কোনো ভালোবাসার জায়গা দেখলাম না সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে। ব্রিগেডিয়ার আজমিকে আয়নাঘরে বন্দি করে রাখার মধ্যে কোনো ইয়ে দেখলাম না। কর্নেল হাসিনকে অপহরণের মধ্যে কোনো ইয়ে দেখলাম না। ধরেন এরকম অসংখ্য অফিসার, ধরেন মেজর জাহিদকে জঙ্গি সাজিয়ে হাতকড়া পরানো অবস্থায় 14টা গুলি করে হত্যা করা হয়েছে। তার স্ত্রী তার নাবালক বাচ্চাদেরকে আয়নাঘরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে তাকে জঙ্গি বানানোর চেষ্টা হয়েছে। তখন কোথায় ছিল ভাই এসব ভ্রাতৃত্ববোধ, ব্রাদারলি লাভ? ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড, মানে সেটা আসলে মেনে নেওয়া যায় না। এটাই। আপনি ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? এনারা অফিসার ছিলেন না? এই 57 জন অফিসার ছিলেন না? হাসিন স্যার কি অফিসার ছিলেন না? সুমন স্যার কি অফিসার ছিলেন না? তাদের জন্য আপনাদের তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তো কোনোদিন আপনারা আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন নাই। সেনাবাহিনী আপনাদের অহংকারের জায়গা হলো তখন মানে যখন আপনাদের কিছু কালপিট অফিসার যারা কিনা খুন করেন, গুম করেন, সিরিয়াল কিলার, তাদেরকে বাঁচাতে গিয়ে আপনারা সেনাবাহিনী আমাদের অহংকার লিখে একাত্মতা প্রকাশ করলেন সেই সিরিয়াল কিলারের সাথে, আর আপনার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করলেন। এত ডাবল স্ট্যান্ডার্ড কেন আপনাদের? এক জায়গায় থাকেন। ওইটাই। এবং জেনারেল ওয়াকার তার ব্যক্তিগত জীবনে ধরেন তিনি যতটুকু নিজেকে ধার্মিক সৎ হিসেবে প্রকাশ করেন তার বক্তব্যের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি, তার কার্যক্রমের সাথে কিন্তু এগুলো যাচ্ছে না কিন্তু। এবং তিনি যদি অবস্ট্রাকশন অফ জাস্টিসের কোনো চেষ্টা করেন, বা আমি ওদের আলোচনা করছিলাম সেনাবাহিনীর একজন সাবেক জাজ অ্যাডভোকেট জেনারেল যারা আইন নিয়ে কাজ করেন, আমি জানি কাজ করছি জেনারেল ওয়াকারের মতিগতির উপর ডিপেন্ড করে এগুলো নিয়ে আমি আলোচনা করব, যে মানে জেনারেল ওয়াকার এ পর্যন্ত কি আইন ভঙ্গ করেছেন, অর্থাৎ সেনা আইন বলেন আর সিভিল ল বলেন, এবং তার কি পরিমাণ জেল হইতে পারে এই আইন ভঙ্গের জন্য, এটা নিয়ে একটা কাজ হওয়া উচিত। আমি আশা করি জেনারেল ওয়াকার সে পথে যাবেন না। একটা বিষয় সামনে চলে আসছে যেটা করানোর চেষ্টা চলছে, সত্য ন্যায়ের সাথে একটা প্রতিষ্ঠানকে মুখোমুখি করে দেওয়ার চেষ্টা চলছে, যে আমি কি সত্য এবং ন্যায়কে ওন করব, নাকি আমি আমার ইউনিফর্ম সেনাবাহিনীকে ওন করব, এমন একটা মানে বিতর্ক এনে টোটাল প্রক্রিয়াটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা চলছে। শাহনাজ আপনার শেষ মন্তব্য নিয়ে নিতে চাই।